ভাবি কই কই যে এই যে আপনি যে বদলাই আনেন না, এটা কেমনে বুঝবো? একটু লক্ষ্য করুন বিএনপির এমপি মনিরুল হক চৌধুরীর বর্তমান বেশভূষা। মুখে প্রায় 1 হাত লম্বা দাড়ি, গায়ে সবসময় ধর্মীয় লেবাস তথা পাঞ্জাবি, আর মাথায় টুপি। আপাত দৃষ্টিতে তাকে একজন পরম ধার্মিক এবং বুজুর্গ ব্যক্তি মনে হতেই পারে, কিন্তু এই ধবধবে সাদা লেবাসের আড়ালে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক কঙ্কালটি আজ খোদ সংসদের ফ্লোরেই উন্মোচিত হয়ে গেল। দাড়ি টুপি মাথায় দিয়ে সুন্নতি লেবাস গায়ে জড়িয়ে এই লোক কিনা আজ মহান সংসদে দাঁড়িয়ে হিজাব নিকাব নিয়ে চরম মশকরা এবং নোংরা রসিকতায় মেতে উঠলেন। সংসদ কক্ষে বক্তব্য দেওয়ার সময় মনিরুল হক চৌধুরী জামায়াতের নারী এমপিদের নিকাব পরিহিত অবস্থার দিকে ইঙ্গিত করে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বললেন, আপনারা লেখাপড়া করে সংসদ সদস্য হয়েছেন, 2 জনের বক্তব্য শুনলাম, তারা সামনে খুব ভালো করবেন, কিন্তু বুঝলাম না তো আপনারা আসলে কারা। আমরা তো দেখতে পাচ্ছি না, কি করে বুঝবো আপনারা বদলিয়ে অন্য কাউকে নিয়ে আসছেন কিনা। তার এই আপত্তিকর মন্তব্য শেষ হতে না হতেই সংসদ কক্ষে এক অদ্ভুত ও কুরুচিপূর্ণ দৃশ্যের অবতারণা হলো। মনিরুলের এই ইসলাম বিদ্বেষী এবং সস্তা রসিকতা শুনে হাসিতে ফেটে পড়লেন বিএনপির পুরুষ সংসদ সদস্যরা তো বটেই, এমনকি বিএনপির নারী এমপিরাও টেবিল চাপড়ে এই জঘন্য বক্তব্যকে সমর্থন জানালেন। আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে। একটি স্বাধীন দেশের সংসদে দাঁড়িয়ে একজন প্রবীণ রাজনীতিবিদের এই ধরনের ধৃষ্টতা কেবল তখনই সম্ভব যখন কারো ভেতরে তীব্র অবদমন এবং চরম ইসলাম বিদ্বেষী মনোভাব লুকিয়ে থাকে। একজন নির্বাচিত প্রতিনিধি কিভাবে মহান সংসদে দাঁড়িয়ে কোটি কোটি পর্দানশীল নারীর ধর্মীয় অনুভূতি এবং পোশাকের স্বাধীনতায় এভাবে নগ্ন হস্তক্ষেপ করতে পারেন? একজন সংসদ সদস্যের কাজ কি বোরকা আর নিকাবের ভেতরে কে আছে তা উকি ঝুঁকি মেরে দেখা? বোরকার ভেতরে কে আছেন তা শনাক্ত বা ভেরিফাই করার জন্য তো জাতীয় সংসদের সুনির্দিষ্ট নিরাপত্তা বিভাগ, প্রোটোকল শাখা এবং সচিবালয়ের নারী কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। মনিরুল হক চৌধুরীর এই আপত্তি মূলত কোনো আইনি পরিচয় নিয়ে ছিল না, এটি ছিল মূলত এক ধরনের ভোগবাদী লোলুপ পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির নগ্ন বহিঃপ্রকাশ। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল মনিরুল হক চৌধুরী বিশেষত যে নারীর দিকে ইঙ্গিত করে এই ক্ষোভ ঝেড়েছেন, তিনি আর কেউ নন, তিনি 24-এর গণ অভ্যুত্থানে শহীদ জাবির ইব্রাহিমের রত্নগর্ভা মা, যার কোনো দীর্ঘ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, যিনি স্রেফ নিজের বুকের মানিককে দেশের জন্য কোরবানি দিয়ে আজ শহীদের মা হিসেবে সংরক্ষিত আসনে সংসদে এসেছেন। সেই শহীদের মায়ের হিজাব নিকাব নিয়ে এমন কুৎসিত কটাক্ষ করা কি স্বাধীন বাংলাদেশের কোটি কোটি বোরকা পরিহিত নারীর গালে এক চরম চর নয়? বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে প্রায়শই দেখা যায় বোরকা বা হিজাব পরা ছাত্রীদের কোথাও কোথাও কটাক্ষ করা হয়, বিভিন্ন ক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হয়। কিন্তু আজ সেই একই ধৃষ্টতা এবং নগ্নরূপ দেখা গেল দেশের সবচেয়ে পবিত্র আইনসভায়, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে এই নোংরা নাটকটি সংসদের ফ্লোরে বেশি সময় স্থায়ী হতে পারেনি। মনিরুলের এই আপত্তিকর বক্তব্য শোনার সাথে সাথেই জামায়াতে ইসলামীর পুরুষ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা একযোগে দাঁড়িয়ে এর তীব্র ও সজোরে প্রতিবাদ জানান। আপনারা মাননীয় সদস্য, আপনারা বসেন, মাননীয় স্পিকার বসেন। সংসদ কক্ষ জুড়ে শুরু হয় চরম হট্টগোল ও উত্তেজনা। পরিস্থিতি বেগতিক দেখে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাৎক্ষণিকভাবে মাইক হাতে নিয়ে কঠোর ভাষায় মনিরুল হক চৌধুরীকে সতর্ক করে দেন। ডেপুটি স্পিকার অত্যন্ত রাগান্বিত হয়ে স্পষ্টভাবে বলেন, সংসদে দাঁড়িয়ে কোনো সদস্যের পার্সোনাল বা ব্যক্তিগত ফ্রিডম নিয়ে, পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলার রাইট আপনার নেই। ঠিক সেই মুহূর্তে বিএনপির এনি চৌধুরী দাঁড়িয়ে বিতর্কিত মনিরুলের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করলেন। ডেপুটি স্পিকার আরও ক্ষুব্ধ হয়ে তাকে ধমক দিয়ে থামিয়ে দিলেন। কিন্তু কে এই মনিরুল হক চৌধুরী? কেন তার মুখের ভাষা আজ এত নিচু স্তরে নেমে গেল? এর উত্তর লুকিয়ে আছে তার রাজনৈতিক ইতিহাসের পরতে পরতে। মনিরুল হক চৌধুরী 1974-75 মেয়াদে খোদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। অর্থাৎ তার আদি রাজনৈতিক ডিএনএতে কি লুকিয়ে আছে তা আর বলার অপেক্ষা রাখে না। তার ডিএনএতে লুকিয়ে আছে আওয়ামী লীগ। এরপর তিনি এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়ে 2 বার এমপি হন এবং সবশেষে 2001 সালে ক্ষমতার সুবাতাস পেয়ে ভোল পাল্টে যোগ দেন বিএনপিতে। এই মনিরুল হক চৌধুরীর পরিচয় আরেকটি আছে। তিনি জুলাই আন্দোলন চলাকালীন আসমান কাপা শিক্ষক হিসেবে পরিচিত সাইমা চৌধুরীর পিতা। তো ঘন ঘন দল বদল করে সুবিধাবাদী হওয়া এই নেতার আসলে নিজস্ব কোনো আদর্শ বা নীতি বলতে কিছু নেই। চতুর রাজনীতিকরা বলেন, আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ।
খোলস বদলালেও ভেতরের চরিত্র কখনোই বদলায় না। ঠিক তেমনই দাড়ি টুপির লেবাস লাগিয়ে সুবিধাবাদী হওয়া এই মনিরুলরা যে নিজের ধর্মের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাশীল নন তা আজ প্রমাণিত। এই ঘটনার পর জামায়াতের সংসদ সদস্যরা সরকারি দল ও বিএনপিকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে বর্তমান শাসক গোষ্ঠী যদি ভেবে থাকে জামায়াতকে তারা গৃহপালিত বিরোধী দল বানিয়ে যা ইচ্ছা তাই বলবে, তবে তারা মস্ত বড় ভুলের স্বর্গে বাস করছে। তারা মনে করিয়ে দেন অতীতে এই সংসদেই দাঁড়িয়ে জামায়াতের বিরুদ্ধে ভুয়া ঢোল বাজিয়ে অভিযোগ করা হয়েছিল যে তারা নাকি বেহেশতের টিকিট বিক্রি করে, কিন্তু আজ পর্যন্ত তার একটি প্রমাণও কেউ হাজির করতে পারেনি। বলা হয়েছে জামাত ইসলামী 3 সিট পেয়েছিল, অথচ তাদের হয়তো মনে নাই 18 নির্বাচনে তারা এত বড় একটা দল মাত্র 6টা সিট পেয়েছিল। জাতীয় সংসদের পবিত্র ফ্লোরে আজ যা ঘটল তা এক কথায় নজিরবিহীন ও চরম লজ্জাজনক। যেখানে এদেশের নীতি নির্ধারণ হওয়ার কথা, সেখানে এক প্রবীণ সংসদ সদস্য মেতে উঠলেন চরম ধৃষ্টতায়। নারীদের ধর্মীয় পোশাক, হিজাব আর নিকাব নিয়ে খোদ সংসদে দাঁড়িয়ে রসিকতা করা কোনো স্বাভাবিক ঘটনা নয়। বাংলাদেশের মানুষ এমন একটি নতুন এবং বৈষম্যহীন সমাজে বিশ্বাসী, যেখানে প্রতিটি মানুষ তার স্ব ধর্ম ও বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে বাঁচবে। মহান সংসদে দাঁড়িয়ে একজন বীর শহীদের মাকে এভাবে অপমান করায় এমপি মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে অবিলম্বে জামায়াতের উচিত মামলা করা। যতক্ষণ পর্যন্ত না তিনি প্রকাশ্যে পুরো জাতির কাছে ক্ষমা চাইবেন, ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করা কোনোভাবেই উচিত নয়। কিন্তু জামায়াত কি পারবে এই রাজনীতিটি করতে? আর জামায়াতের কোনো সংসদ সদস্য এমন কোনো বড় ভুল করলে বিএনপি কিন্তু সারা দেশ মাতিয়ে ফেলত। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।